হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ যেহেতু দোল পূর্ণিমা, তাই সকলকে জানাই হ্যাপি হোলি। আপনাদের দোল পূর্ণিমা খুব ভালো কাটুক, দোলযাত্রা। আর আমি তো আমার গোপু সোনার জন্য দেখতেই পেলেন কী কী নিয়ে এলাম। তো আজকে যেহেতু দোল পূর্ণিমা বলে কথা, তো একটু আলপনা দিয়ে ফল মিষ্টি দিয়ে যেহেতু গোপু সোনার সেবা করব, তো এখানে গোপু সোনার দেখতে পেলেন খুব কিউট একটা জিনিস নিয়ে এসছে। যেহেতু গোপু সোনা রং খেলবে, তো তাই এখানে পিচকারি, রং, আবির সমস্ত কিছু দিয়েছে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন গোপু সোনাকে। আর যেহেতু পূর্ণিমা ছেড়েই চন্দ্রগ্রহণ লাগছে, তো সেক্ষেত্রে তাড়াতাড়ি পুজোটা সেরে নিতে হয়েছে। সকাল সকাল উঠেই ঘরের সমস্ত সেরে পুজো দিতে বসে গিয়েছিলাম। এখানে শাশুড়ি মাও চলে এসেছে, যেহেতু জব করবেন, তাই ওখানে উনিও পাশে বসে আমার সাথে পুজো করছিলেন। আর এখানে আমি একে একে সমস্ত কিছু দিয়ে পুজো সেরে নিচ্ছিলাম। আর শুধু টাইম দিচ্ছিলাম কতক্ষণে পুজো দিয়ে উঠবো, যেহেতু দুবার ওই টাইমের মধ্যে ভোগ দিতে হয়েছিল, সকাল ইভেন দুপুরে। তো দুপুরে কীভাবে ভোগটা দিলাম সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে আমার বাবান সোনার জন্য আমি নিয়ে এসেছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যেহেতু ওর শরীরটা তেমন ভালো নেই, আর সেই জন্য ওকে শুকনো জিনিসটাই দিয়েছিলাম, যাতে একটুখানি ও খেলতে পারে, আনন্দ করতে পারে। তো সেটাই আর কি করছিল, দেখে হয়তো বুঝতেই পারছেন। আর এখানে আমার হাজব্যান্ড যেহেতু বেরোবে, তো ওই জন্য ওকে সর্বপ্রথম আবির দিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন লজ্জা পাচ্ছি যেহেতু ব্লগ করছি বলে। আর এই ছোটো ছোটো মুহূর্তগুলো আমাদের পরিবারের সঙ্গে, তো আমি এইভাবেই টাইম স্পেন্ড করলাম। আপনারা আপনাদের দোলের দিন, দোল উৎসবের দিন কী কী করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবারও দেখাবেন নেক্সট ব্লগে। চলো, টাটা।